আপনার পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা, এই পণ্যটি ভোক্তাদের জন্য উপযোগী কিনা, এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখার দায়িত্ব কিন্তু বিএসটিআইতে। তো আপনি যখন একটি পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করতে চাইবেন, তখন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, বিএসটিআইয়ের কাছ থেকে উক্ত পণ্যটি পরীক্ষা করিয়ে লাইসেন্স নিতে হবে। তো আপনি যখন আপনার পণ্যের জন্য বিএসটিআইতে আবেদন করলেন, উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে যদি বিএসটিআই থেকে দেখা যায় যে আপনার পণ্যটি কোয়ালিটিতে ফেল করেছে, অর্থাৎ বিএসটিআইতে প্রত্যেকটি পণ্যের জন্য যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো ফুলফিল না করে, সেক্ষেত্রে আপনার করণীয় কি, অর্থাৎ বিএসটিআইতে আবেদনের ফলশ্রুতিতে যদি আপনার পণ্যটি ফেল করে, সেক্ষেত্রে আপনাকে পরবর্তী ধাপে কোন কোন কার্যক্রমগুলো করতে হবে সে বিষয়টি নিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চান। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক নেগেটিভ টেস্টের রিপোর্টটি দেখতে কিরকম হয়ে থাকে। এখানে আপনারা বিএসটিআই এর প্যাডে একটি টেস্ট রিপোর্ট দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন টেস্ট রিপোর্ট নম্বরটি দেখতে পাচ্ছেন, কাস্টমারের রেফারেন্স নম্বর দেখতে পাচ্ছেন, ডেট অফ রিসিভড কত তারিখে স্যাম্পলটি রিসিভ করা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে যে প্রতিষ্ঠান এই টেস্টের জন্য আবেদন করেছে, যে প্রতিষ্ঠানের প্রোডাক্ট, সেই প্রতিষ্ঠানের ডিটেলস দেখতে পাচ্ছেন, প্যাকেটের ডিটেলস দেখতে পাচ্ছেন। একই সাথে এখানে দেখতে পাচ্ছেন ল্যাবের রেফারেন্স নম্বরের ডিটেলস দেখতে পাচ্ছেন, তারপরে ডেট অফ টেস্টিং কত তারিখে টেস্টটি করা হয়েছে সেই তারিখটি দেখতে পাচ্ছেন, এবং আরও বেসিক কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু কথা বলে নিচ্ছি, এটি কিন্তু একটি রেডি কফি মিক্সারের জন্য টেস্ট করা হয়েছিল। সেই টেস্টের রিপোর্টে নেগেটিভ এসেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 8টি ইন্ডেক্সে এই টেস্টটি করা হয়েছে। এখানে 2 নম্বরটি দেখতে পাচ্ছেন ময়েশ্চার, অর্থাৎ এই কফি মিক্সারে ময়েশ্চারের অর্থাৎ জলের আর্দ্রতার পরিমাণটি এখানে স্ট্যান্ডার্ড লেভেল থাকতে হবে, অর্থাৎ কোন লেভেলে থাকলে সেটি ওকে। এখানে স্ট্যান্ডার্ড লেভেল লিমিট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ জলের পরিমাণ এই প্যাকেটে 4.0 থাকতে পারবে, সর্বোচ্চ 4 পর্যন্ত অ্যালাউ করবে। কিন্তু আমাদের টেস্ট রেজাল্টে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট রেজাল্টে 6.55, অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে বিএসটিআই আইন অনুসারে যে একটি কফি মিক্সারে সর্বোচ্চ 4% আপনার আর্দ্রতা থাকতে পারবে, কিন্তু আমাদের টেস্টের রিপোর্টে এটি আরও বেশি, অর্থাৎ প্রায় 6.5%-এর মতো আর্দ্রতা রয়েছে। এই কারণে আমাদের এই প্রোডাক্টটি টেস্টে কিন্তু ফেল করেছে। অন্যান্য যদি উপাদানগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাশ অর্থাৎ আঁশের পরিমাণ এখানে সর্বোচ্চ 12 পর্যন্ত অ্যালাউ করে, কিন্তু আমাদের 9.81 আছে, অর্থাৎ এটি ঠিক আছে। তার পরবর্তীতে অর্থাৎ সর্বোচ্চ 12, এটি যদি 13 হইতো সেক্ষেত্রে কিন্তু এটি আবার নেই, এটা এই ইন্ডেক্সও নেগেটিভ আসতো। তো তার পরবর্তী যেহেতু আমাদের 12 নিচে আছে সেটির কারণে এটি ঠিক আছে। তার পরবর্তীতে ক্যাফেইন, এই কফিতে ক্যাফেইনের মাত্রা সর্বনিম্ন 2.8 থাকতে হবে, অর্থাৎ এর নিচে থাকা যাবে না, এর উপরে থাকলে সেটি ঠিক আছে, মিনিমাম দেখতে পাচ্ছেন। এখানে আমাদের 4.01 আছে, সুতরাং এটিও ওকে আছে। এরকম আরও অনেকগুলো ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছেন। এখানে কপারের মাত্রা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 30 পর্যন্ত এলাও। তার পরবর্তীতে কাট টেস্ট, এটি আর কি প্র্যাকটিক্যাল টেস্টে দেখতে পাচ্ছেন গুড হয়েছে, অর্থাৎ এখানে 4টি ইন্ডেক্স আছে, এক্সিলেন্ট পর্যন্ত আছে, আমাদেরটি গুড অর্থাৎ ভালো। তো সবগুলোই সঠিক আছে, কিন্তু আমাদের শুধুমাত্র আর্দ্রতার পরিমাণটি ফেল করার কারণে এই বিএসটিআই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেখুন আমাদেরকে একটি সিটি ইস্যু করেছে বিএসটিআই থেকে। এখানে বিএসটিআই এর কাছ থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান বরাবর যে বিষয় হচ্ছে সলিউবল কফি পাউডার পণ্যের বিএসটিআই এর সিএম লাইসেন্স প্রদান প্রত্যাখ্যান প্রসঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন মহোদয়, বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণের লক্ষ্যে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার কারখানা পরিদর্শন পূর্বক সলিউবল কফি পাউডার এবং ব্র্যান্ডের নাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্র্যান্ডের নাম, পণ্যের নমুনা সংগ্রহ করা হয় এবং উহা সংশ্লিষ্ট বাংলাদেশ মান বিডিএস এত অনুযায়ী পরীক্ষা করা হয়। এরপর নিম্নবর্ণিত পরীক্ষণ প্যারামিটারে সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমকক্ষ না হওয়ার কারণে পণ্যের অনুকূলে বিএসটিআই এর সিএম লাইসেন্স প্রদান প্রত্যাখ্যান করা হইল। এখানে ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন এবং অকৃতকার্য প্যারামিটারের টি দেখতে পাচ্ছেন ময়েশ্চারের কারণে এটি অকৃতকার্য হয়েছে এবং এটির স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে 4, আমরা টেস্টে পেয়েছি 6.55। এমত অবস্থায় বর্ণিত প্যারামিটারের মান উন্নয়ন পূর্বক অত্র অফিসে জানানোর জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হইল। উল্লেখ্য যে সলিউবল কফি পাউডার পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উক্ত পণ্যসমূহ বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণ হতে বিরত থাকার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলো। সুতরাং এই সিটিটি তারা আমাদের টেস্ট রিপোর্টের ভিত্তিতে এই সিটিটি আমাদের প্রতিষ্ঠান বরাবর দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি এই আমাদের প্রতিষ্ঠানের পণ্যটি যদি নেগেটিভ রিপোর্ট আসে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিএসটিআইতে আবার আমাদের যে প্যারামিটারটি ফেল করেছে সেই প্যারামিটারের মান উন্নয়ন করে ডেভেলপ করে আবার পুনরায় পণ্যটিকে কিন্তু মান উন্নয়নের জন্য আরেকটি আবেদন করতে হবে। সেটি এখানে আপনারা একটি আবেদনের ডিটেলস দেখতে পাচ্ছেন, এটি লিখে আপনারা সংশ্লিষ্ট বিএসটিআই
বিএসটিআইতে আবেদন করতে হবে পণ্যের মান, দেখতে পাচ্ছেন এখানে বিষয় পণ্যের মান উন্নয়নের জন্য আবেদন। তো এটি আবেদন করার পর ফলশ্রুতিতে কিন্তু বিএসটিআই পুনরায় আপনাদের কারখানা ইন্সপেকশন করে পণ্যটি সিল করবে, সিল করে পুনরায় সেই পণ্যটি টেস্ট করবে। টেস্টের রিপোর্ট যদি এবার পজিটিভ আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিএসটিআই লাইসেন্সটি পাবেন, আর যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেল করবেন এবং আপনাদেরকে আর বিএসটিআই লাইসেন্স প্রদান করা হবে না। তো এই হচ্ছে মোটামুটি এই বিষয় নিয়ে। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কল করবেন বা আমাদের ইউটিউবে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।